আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। স্বপ্ন তো সবাই দেখে, কয়জনেরই বা পূর্ণ হয়। তেমনই আমার জীবনেও অনেক স্বপ্ন ছিল। স্বপ্নগুলো পূরণ হতে দেরি হলেও আলহামদুলিল্লাহ একটু একটু করে সবগুলো স্বপ্নই পূরণ হচ্ছে। এরপরে আমার ছোট্ট সংসারটা আলহামদুলিল্লাহ আজ অনেক বড় হয়ে গেছে। মাত্র ৩ জন মানুষ ছিলাম আর আলহামদুলিল্লাহ এখন ৫ জন মানুষে পরিপূর্ণ। মেয়েরা যে মা বাবার জীবনে কতটা ভাগ্য নিয়ে আসে সেটা আমার ২ মেয়েই প্রমাণ। আয়েশা আর আয়েশা হওয়ার আগে ছোট ছোট যে স্বপ্নগুলো দেখতাম আলহামদুলিল্লাহ সেই স্বপ্নগুলো এখন পূরণ হতে চলেছে। কি স্বপ্ন পূরণ হতে চলেছে সেটা কিন্তু আপনাদের জন্য একটা সারপ্রাইজ থাকবে। অবশ্যই ইনশাআল্লাহ একদিন ব্লগে শেয়ার করব। যাই হোক, কথায় কথায় অনেক কাজই করে ফেলতেছি। এদিকে মাছ নিয়ে আসলাম অনেকগুলো, সবগুলো মাছ এখন সুন্দর করে গুছিয়ে রেডি করে রাখতে হবে। আমার বাসায় মাছ এত পরিমাণ খাওয়া হয়, আমরা মানুষ ৫ জন হলে কি হবে, আরিশা আর আয়েশা তো গুনার বাইরে। যদিও আমরা মানুষ ৩ জন, তারপরও কিন্তু মেহমান সব সময় থাকেই, তাই আমার বাসায় একটু মাছটা বেশিই লাগে। আপনারা দেখে অনেকেই মেসেজ দেন যে আপু আপনি এত এত মাছ কিনেন, এত এত মাছ কিভাবে খান, কখন খাওয়া হয়ে যায়। আসলে মাছ কিনলে মাছ এত পরিমাণ খাওয়া হয়। আমার বাসায় হচ্ছে মাংসটা খুব কম খাওয়া হয়, বিশেষ করে শাওন সাহেব হচ্ছে সব সময় মাছটাই পছন্দ করে, তাই মাছটাও বেশি রান্না করা হয়। আর মেহমানরা তো থাকেই, সবার জন্য একসাথে আসলে ১০-১২ পিস করে একদিন রান্না করলেই হচ্ছে মাছ অনেকটাই শেষ হয়ে যায়। প্রায় প্রতি সপ্তাহের মানে মাথায় হচ্ছে আমার বাসায় মাছটা একটু কিনা লাগে। যাই হোক, এখন হচ্ছে কাতল মাছটা আমি সুন্দর করে ধুয়ে নিছি। এখানে বড় একটা কাতল মাছ কিনছিলাম, আর এই যে এখানে হচ্ছে পাঙ্গাস মাছ আছে। আর সবগুলো মাছ আমি সুন্দর করে গোছাচ্ছিলাম। শাওন সাহেব বলতেছে আহারে আমার বউ কত কষ্ট করে, সে আমাকে রান্নাঘরে দেখতে আসছে। আমি বলছি যে তুমি এতটুকু আফসোস করো যে এতেই আমি অনেক বেশি খুশি। যাই হোক, সে বাসায় আছে, তারপরও তাকে তো আমি বাজারে নিতেই পারি না। তার অপেক্ষায় যদি থাকতাম তাহলে আমি হচ্ছে কোনো বাজারই করতে পারতাম না। যাই হোক, আমি আর সে একটু দুষ্টামি করতেছিলাম। সে আমাকে বলতেছে চলো তুমি রান্নাঘর থেকে বের হও, এখন গরমের মধ্যে এত কাজ করা লাগবে। আমাকে রান্নাঘরে দেখলেই চিল্লাচিল্লি শুরু করে দেয়। কি একটা অবস্থা বলেন তো, নিজের কাজগুলো নিজে না করে যদি হেল্পিং হ্যান্ডের উপর ফেলে রাখি তাহলে পরবর্তীতে কাজগুলো এলোমেলো দেখলে এত মাথা গরম হয়ে যায়। তাই আমি কষ্ট হলেও নিজের কাজগুলো নিজে করার চেষ্টা করি। যাই হোক, এই তো এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। এদিকে আরিশা আয়েশা দুইজনও উঠে গেছে। ভাবলাম আগে রুমটা গুছিয়ে নিই। মাছ কিন্তু অলরেডি ধোয়া, তারপর হচ্ছে পরিষ্কার করা, সবকিছু করাই হচ্ছে শেষ। যেদিন মাছের বাজার করি, মানে মাছের বাজার করলেই হচ্ছে আমার বাসায় হচ্ছে এতটা ব্যস্ততার সময় কাটে, মানে কোনো কাজই হচ্ছে আর হয়ে ওঠে না। তো এই তো আমার ব্যস্তময় দিনের ব্যস্ততম কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম। আমি হচ্ছে মাছগুলো ফ্রিজে রেখে দিলাম, আর আজকে রান্নাবান্নার ঝামেলা নাই যেত, তো ভাবলাম যে ছাদে গিয়ে একটু গাছগুলো দেখে আসি। প্রতিদিন হচ্ছে একবার করে হলেও আমি ছাদে গিয়ে গাছগুলো দেখার চেষ্টা করি, না হলে আমার কাছে একদমই ভালো লাগে না। আমার শখের গাছগুলো না দেখলে আমার মনে হয় কি ঘুমই হয় না। সেদিন আমার কি যেন একটা কাজ হয় নাই এমন জানাই লাগতে থাকে। তো যাই হোক, এই তো আমি হচ্ছে গাছগুলোতে পানি দিয়ে দিচ্ছি একটুখানি। আজকে একটু রোদ পড়তেছে, তাই একটু পানি দিলে মনে হচ্ছে ভালো লাগবে। আর এই যে আমার সবগুলো গাছ আপনাদের সাথে জাস্ট শেয়ার করি। আসলে নিজের জিনিসের প্রতি মায়া একটু বেশিই থাকে। এতদিন বুঝতাম না, ছাদে আসলে সবার গাছ দেখলে মন চাইতো যে একটা ফুল ছিঁড়ি বা একটা ফল ছিঁড়ি, এমন লাগতো। আর এখন নিজের গাছ যখন হয়েছে তখন মনে হয় না, বড় হলে তখন খাবো, এরকমটা মনে হয়। একটা জিনিসও ধরতে ইচ্ছা করে না। যাই হোক, গাছে পানি দিয়ে আমি একটু নিচে চলে আসলাম ফল কেনার জন্য। আর এদিকে মুরগি মামাকে জিজ্ঞেস করতেছিলাম কত করে মুরগি। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।